আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ঝাপাপা বাউড়ে গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক তো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছো, বাবু শরীরের যত্ন নিও, ভালো করে খেও। আহারে বাবু বুড়ো ধাড়ি হয়ে গেছে, এখনো বাবু বলা লাগে, কথা কয় না। আগের সময় প্রেম করিলে বলতো মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না, আমার জিএফ, আমার বিএফ শর্টকাট, আমার জিএফ। এটা কি শুধু ছেলেরা পরিচয় করায়? কথা কয় না, শুধু ছেলেরা করে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কোন পাশে মা বোনেরা? এই পাশে। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? আমাদের ছেলেরা এখন যাই বলেন মোবাইলে সার্চ করে দিবে, আর মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিনতা নিজেদেরকে দেখায়, প্রদর্শন করায়। ওরে বাবা, আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বুরখা, সুন্নাতি পোশাক, এই বলে উনি আবার ঘুরে ঘুরে বুরখার অ্যাড করতেছে খুব কায়দা করে। দেখলি মনে হয় বাকিটা বুঝে নিতে হবে, মানে বিয়ে করতে মন চায়। আপনার তো সে বয়স নাই, অসুবিধা নেই, ঠিক না বে ঠিক? এইগুলো হলো ইসলামিস্ট টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার। মানে এরা মনে করে বুরখা পরি দেখাচ্ছি তাহলে অসুবিধা নেই, এরকম মনে করে না? করে না? বুরখা পরি কিছু মানে আছে, বলছে হুজুর আগামী দিন তো মনে হচ্ছে যেভাবে ইসলাম হয়তো ক্ষমতায় যাবে, তো ইসলাম তো অনেক কিছু করেছে, ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল, তারপরে বিভিন্ন বিষয় ইসলাম দিয়ে কনভার্ট করে সুন্দর করে ইসলামিক ইউটিউব চ্যানেল, ইসলামিক টিভি চ্যানেল সব তো করেছে। তা আমরা যারা বিড়ি খাই, ইসলামী সরকার হলে কি ইসলামী বিড়ি বলে কিছু হবে কিনা? ইসলামী বিড়ি বলে কিছু কি চালু হবে কিনা? কারণ আমাদেরও তো একটু বেশি থাকতে হবে। শয়তান। আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় আপনার বিড়ি নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ বিড়ি খাইলে কি হয়? কয় টেনশন দূর হয়। কি হয়? টেনশন দূর হয়। টেনশন হয় কি নিয়ে? কয় অভাব নিয়ে টেনশন হয়, স্ত্রী নিয়ে টেনশন হয়, সন্তান নিয়ে টেনশন হয়, সংসার নিয়ে টেনশন হয়। আমি বললাম এই জন্যে বিড়ি খান। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে সংসার, সন্তান, অভাব, অনটন সব টেনশন দূর করে দিবেন কি? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাইলে গরিব দুঃখী মেহনতি জনতা যারা গরিব রয়েছে, অভাব 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 যাদের, অনাথ যারা, তাদেরকে জাকাতের পয়সা দেওয়া হবে। এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলো জাকাতের পয়সা পাবে, ভূগোল বাজাবে আর সংসার চালাবে। সুতরাং টেনশনে আর বিড়ি খাওয়া লাগবে
কথা কয় না, লাগবে? লাগবে না। যারা পরকিয়া করে, পরকিয়া করা লাগবে না, লাগবে না, লাগবে না। কারণ ইসলামে বিয়ের বিধান আছে কয়টা? জোরে বলেন কয়টা? মা বোনেরা বলছে হুজুর আগামীতে আর এই অঞ্চলে আসা হবে না। আমাদের ওদেরকে বুঝাই দিয়ে যান 4টা বিয়ে করার আইন আছে, ইসলামে বিধান আছে না নাই? যদি কোনো নারী এই বিধানটাকে অপছন্দ করে তাইলে সে আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে, আল্লাহর সিদ্ধান্তকে অবমাননা করলো। বলেন ঠিক না বেঠে? আল্লাহর আইনকে যারা অবমাননা করে তাদেরকে আমরা কি ভালো মানুষ মনে করা যাবে? তারা ইমানদার হতে পারবে না।